বলো বেহুলা। আর কত দূরে তোমার বাড়ি গো? বেহুলা, আর কিছু দূর পথ অতিক্রম করলে আমরা চম্পলায় গিয়ে পৌঁছাবো। কিন্তু আর কত দূর তুমি জানতে চাও বেহুলা? বলো না গো। সবনি করো, আরে কত দূর আমাদের চম্পলা নগর। চলো প্রিয়ে বাড়ি যা, আর সুন্দরী বেলা না কি ও রে হা। চলো প্রিয়ে বাড়ি যা, আর সুন্দরী বেলা না কি ও আরে আ। বলি প্রিয়ে গো, প্রিয়ে গো, বেলা ডুবলে হবে অন্ধকার কি ও আরে হা। এসব কি? তুমি বুঝতে পারছো না আমার বাড়ি আর কত দূর, তাই না? দেখো দেখো, দেখতে পাচ্ছ কি গো? ও গো কলার গাছ সারি সারি, ওই দেখা যায় আমার বাড়ি। ও ও আরে হা। বলছো তুমি?
গেলেই আমরা বাড়ি পৌঁছে যাব। আর কিছু তুমি সারি সারি দেখতে পাচ্ছ? ও গো ডাব নারী কেলে সারি সারি ওই দেখা যায় আমার বাড়ি। কি ও আরে বলি প্রিয়ে গো বেলা ডুবলে হবে অন্ধকার। কি ও আরে এসো বেহুলা, এসো গিয়ে, এসো এসো বেহুলা, এসো। ওগো আমি যে ও বলা নারী আর হাঁটিতে নাহি পারি গো আমি তো বলা নারী। তুমি হাঁটতে পারছো না? এসো আমার কোলে। বলি প্রাণনা কত দূরে হয় তোমার কিও ওগো, আর কিছু দূরে গেলে পৌঁছে যাবে। এসো বেহুলা, এসো। চলো চলো ভাই। তুমি যাত্রা করনি উজানি নগরী, এই যে অজানা পথে তুমি আমায় কথায় নিয়ে চলেছো পিতা। সত্য কথা বলেছে বাবা। বাবা, ওরে লোক হয়, বলো পিতা। সেই বেটি কানের সঙ্গে রয়েছে বাদ বিসম্বাদ, তাই আজকে তোমাকে যেতে হবে। প্রত্যেক ছেলের বিয়ে হওয়ার পর তার রাজপ্রাসাদে যায়, কিন্তু বাবা বলো। আজকে আমার যাই পড়া জানিসি, তাই তোমাদের জন্য লক্ষ লক্ষ স্বর্ণ মুদ্রা ব্যয় করে স্বয়ং শিল্পী বিশ্বকর্মা সে সৌতালি পর্বতে নিশ্চিত বাসর ঘর নির্মাণ করেছে। পিতা, সেই বাসর ঘরে আজকে নিশি যাপন করতে হবে বাবা। তুমি ভাবলে কি করে পিতা? তুমি ভাবলে কি করে আজ যাকে অগ্নিকে সাক্ষী রেখে তার সীমন্তে সিঁদুর পরিধান করিয়ে দিয়ে আমার মায়ের কাছে যদি না নিয়ে যাই, আমার গর্ভধানী জননী আমার পথপানে চেয়ে রয়েছে বরণ ডালানোয়ে, আমাদেরকে বরণ করে তুলবে রাজ বাড়িতে, তুমি তা না করে নিয়ে চলেছো পবিত্র বাসরে ঘরে, কিন্তু সেই বাসরে তো আমি যেতে পারবো না পিতা। সে কথাও সত্য বাবা। নিশি প্রভাত হলেই তোমার জননী যাবে সেই বরণের ডালা নিয়ে, আর তোমাকে বরণ করে নিয়ে আসবে সে রাজপ্রাসাদে। পিতা। সেখানে ভয়ের কোনো কারণ নেই বাবা। পিতা গো, বলো বাবা। আমি যে ওই পবিত্র বাসরে ঘরে প্রবেশ করতে পারবো না পিতা। কেন? আজ যে ভীষণে ভয় লাগে আমায় বাসরে প্রবেশ করতে। কে যেন হাত ছাড়ে দিয়ে বলে, লখাই প্রবেশ করিস না ওই পবিত্র বাসরে, তরে সহধর্মিনীকে নয়ে। আমি পারবো না পিতা, তুমি আমার মায়ের কাছে নিয়ে চলো পিতা গো। আমি যে ওই বাসরে ঘরে প্রবেশ করতে পারবো না পিতা, পারবো না। লখাই, বলো পিতা। ভয়ের কোনো কারণ নেই, সেখানে সে থাকবে শত শত ময়ূর ময়ূরী, হাতি শালায় হাতি থাকবে, ঘোড়া শালায় ঘোড়া, হাজার হাজার ময়ূর পাহারা দেবে, আকাশে পাতাল অগ্নি দাউ দাউ করে জ্বলবে। শুধু তাই নয়, আমি হস্তির পিঠে বসে তোমার সেই লোহার বাসর ঘরে চারিদিকে পাড়া দেব। ভয়ের কোনো কারণে বাবা। পিতা। মাত্র একটা নিশি প্রভাত হলে তোমার মা বরণ ডালে যাবে। দুঃখ পেও না বেহুলা, দুঃখ পেও না, আমি তোমার পাশে রয়েছি। চলো তুমি আমার সাথে ওই পবিত্র বাসরে। তাই হবে গো। তাই এসো চলো বাবা। পিতা, আমায় নিয়ে চলো। এসো গো। এসো লখাই। কিন্তু স্বামী গো, বলো। জানি না এই মন প্রাণ হৃদয় কিছুতেই যে যেতে চায় না সেই বাসরি ঘরে। বেহুলা, হ্যাঁ প্রাণনা, কি বলে তোমার মন প্রাণের হৃদয়?
আমার যে বড্ড ভয় লাগে গো। ভয়? হ্যাঁ। ভয় পেও না বেহুলা, আমাদের এই রক্ষার জন্য আমার পিতা পবিত্র বাসরে কি করেছে জানো গো? কি করেছে গো? শ্রবণে করো কি করেছে বেহুলা। বলো। ও আরে চলো চলো শুভ দনি গো আরে চলো চলো শুভ দনি গো স্বামী, বেহুলা, না। বেহুলা, বেহুলা। ও গো চলো প্রিয়ে শুভদনে অমন করে স্বামী, ও গো চলো প্রিয়ে শুভদনে অমন করে ও গো লোহারবা সরে প্রিয়ে নাই কোনো ভয় গো। ভয় পেও না বেহুলা, ভয় পেও না তুমি। বেহুলা, আর না যাবো না, যাবো প্রাণ না, লোহবাস ঘাড়ে। বেহুলা, আমি যে যাবো না গো। ও কথা বলো না প্রিয়ে, ও কথা বলো না তুমি। আমি না যাবো না, যাবো প্রাণ না, লোহবাস ঘাড়ে। ওগো বাসরতে হিয়ায় না তো দহিতে পরাণ গোলা। বেহুলা, আমার তো ভয় লাগছে। কি বলছো তুমি? আমি কি করে যাবো বলো? তুমি ভয় পেও না গো। একটি কথা বলি তোমায়, ওই পবিত্র বাসরে ঘরে যেতে আজ তুমি অমন করে ভয় কেন পাচ্ছ বেহুলা? জানো স্বামী, জানো বলো না গো। আমার কেন ভয় লাগে? কেন বেহুলা? ওগো মনসানা পূজে তোমার পিতা সৌদা করো। বেহুলা, হ্যাঁ স্বামী। ওগো মনসানা পূজে শ্বশুর সৌদা করো। ওগো তাহা শুনি ভয় লাগে অন্তরের ভিতরে গোলারে। ও বেহুলা, আমার যে বড় ভয় লাগছে জানো না? দুঃখ পেও না বেহুলা, দুঃখ পেও না। ওগো, আমি না তোমার পাশে রয়েছি, আর আমাদের রক্ষার জন্য আমার পিতা ওই পবিত্র বাসরে কি করেছে জানো? কি গো? ও গো হাতি সালে হাতি আছে প্রিয়ে ঘোড়া সালের ঘোড়া। কি বলছো তুমি? ও, সত্যি সত্যি। ও গো হাতি সালে হাতি আছে ঘোড়া সালের ঘোড়া। আবার আসিলে দারোনা পরে যাবে ধরা গো। তাই? স্বামী গো, বেহুলা, বেশ, তাহলে আমি আর ভয় করবো না। সত্যি ভয় করবে না? তুমি আমায় নিয়ে চলো। এসো আরে চলো চলো শুভ দলিয়ে
বলো বাসর ঘর রয়েছে বাবা। সত্যি পিতা, এই পবিত্র বাসরে নিয়ে এসেছো, কিন্তু জানো পিতা, বলো বাবা। এই পবিত্র বাসরে আমাদের একটি নিশির জন্য যখন নিয়ে এসেছো, এই এই পবিত্র বাসরে সত্যই রইব আমরা, কিন্তু আমাদেরকে একা করে দিয়ে তুমি পালিয়ে যেও না গো পিতা। লোখাই, বলো। আজকে সারা নিশি আমি তোমার এই বাসর ঘরে চারিপাশে ঘোরাফেরা করব। পিতা গো, বলো বাবা। আমি যদি কোনো সংকটে পড়ি পবিত্র বাসরে, এই আমি পিতা পিতা বলে যখন এটা আগে দেবো তোমাকে, তুমি আমায় এসে রক্ষা করবে পিতা, তুমি এসে আমায় রক্ষা করবে। অবশ্যই আমি ছুটে আসবো বাবা। বৌমা, বাবা, আজকের সারা নিশি তোমাকে যে জেগে জেগে থাকতে হবে বৌমা, এই বাসরের ঘরে। বাবা গো, বলো বৌমা। আপনি হচ্ছেন আমার গুরুজন। এই আপনি যা করবেন আমার ভালোর জন্যই করবেন। আপনার কথা রাখতে গিয়ে আমার স্বামীকে নিয়ে আমি থাকবো এই বাসরি ঘরে। বেশ বৌমা। বৌমা, কি বাবা? আমি যখন উজানিতে গেছিলাম আমি শুনতে পেয়েছি তুমি খুব দানশীল। কোন ভিখারি তোমার রাজপ্রাসাদে চলে আসলে তুমি তাকে ছুটে গিয়ে তাকে ভিক্ষা দিতে। হ্যাঁ সত্যি বাবা। আর যদি কোনো ভিখারি তোমার সম্মুখে এসে তোমার কাছে ভিক্ষা চাই, তুমি দেবে না বৌমা? কেন দেব না বাবা, অবশ্যই দেব। কিন্তু হ্যাঁ, আমি তো কোনো ভিখারিকে দেখতে পাচ্ছি না। কোথায় সে ভিখারি? তুমি লক্ষ্য বলুন করে না দেখো। বাবা। তুমি লক্ষ্য করে দেখো মা। আমি তো কোথাও দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছ না? না। তবে বৌমা, অন্য কেউ ভিখারি নয়। তবে আজ আমি তোমার সম্মুখে আমি ভিখারি হয়ে দাঁড়িয়েছি। নিশি প্রভাত হলে লোকাই কেমন হচ্ছে তুলে দেবে। বাবা, বাবা গো, মুছে ফেলুন চোখের জল। নারীদের জীবনে মূল্যবান সম্পদ হচ্ছে স্বামী। এই মূল্যবান সম্পদকে আমি যত্ন করে রাখবো, কোনোদিন যেন হারিয়ে না যায়। সকাল হলে আপনার বুকের মানিককে আমি আপনার বুকে ফিরিয়ে দেবো গো বেশ বাবা। বৌমা, বেশ। তাই তো এমন তো হয় বৌমা। এসো বৌমা। লোকাই পিতা, বৌমা, বাবা, আজ আমার লোকাইকে তোমার হস্তে অর্পণ করে দিলাম। যদি সেই কোন ভয়ে পিতা পিতা বলে চিৎকার করে আজকের নিশির জন্য তুমি হবে তার পিতা, এবং আজকের নিশির জন্য তুমি হবে তার মাতা। বাবা, সে যদি চিৎকার করে বুকে টেনে তাকে বুঝিয়ে রাখবে। তাই হবে বাবা, তাই হবে। পিতা, নিশি প্রভাত হলে লোক হয় তোমার মা বরণে ডালিয়েছে, তোমাকে বরণ করে নিয়ে যাবে সেই রাজপ্রাসাদে। পিতা। তুমি হবে সেই চম্পলার রাজা, আর আমার বৌমা হবে এই চম্পলার মহারানী। জানি না পিতা, সেই সুখ আমাদের ভাগ্যে আছে কিনা লেখা। পিতা গো, অযোধ্যার শ্রী রামচন্দ্র পিতৃ আজ্ঞা পালন করার জন্য যদি 14 বছর বনবাসে যেতে পারে, আমি তোমার সন্তান হয়ে পিতৃ আজ্ঞা পালন করব পবিত্র বাসরে। কিন্তু জানি না পিতা, আমাদের ভাগ্যে কি লেখা রয়েছে। হয় আজ এই পবিত্র বাসরে ঘরে প্রবেশ করলে নিশি প্রভাতরে যদি আমি পিতা বলে ডাকতে না পারি, তাই আমার মন কি বলে জানো গো পিতা। কি বলে লোক হয়? পিতা গো, না জানি গে আছে গো পিতা, আমার কপালে লোক হয়। না জানি কে আছে গো পিতা, স্বামী, লোক হয়। আমার কপালে
লেখা রয়েছে না জানি কি আছে গো পিতা আমার কপালে না জানি কি আছে গো পিতা আমার কপালে ও পিতা বড় ভয় হয় গো আমি তো তোমাদেরকে ছেড়ে থাকতে পারবো না আমার মন চাই না পিতা তোমরা থাকবে রাজপ্রাসাদে আমরা থাকব বাস ঘরে কথা বলতে নেই বাবা তোমরা থাকবে রাজপ্রাসাদে আমরা থাকব বাস ঘরে পিতা গো না জানি কি আছে গো পিতা আমার কপালে না জানি কি আছে গো পিতা আমার কপালে আছে গো পিতা আমার কপালে না জানি কি আছে গো পিতা আমার কপালে না জানি কি আছে গো পিতা আমার কপালে বৌমা প্রবেশ করো বৌমা বেশ। বাসর ঘরে প্রবেশ করো তাই হবে। কোথায় সে বই বাবা